আরে কি করছেন আপনি সব? প্লিজ শান্ত হন। বুঝতে পেরেছি আপনার খুব খিদা পেয়েছে, তাই না? আপনি কিছু খাবেন? আচ্ছা শুনুন, আমার কাছে তো বেশি টাকা নেই, এই 20টা টাকাই আছে। এটা আমার গাড়ি ভাড়া, ঠিক আছে? এটা আপনার কাছে রেখে দেন, কিছু খেয়ে নেবেন। আসি আমি। 1 নম্বর পরীক্ষা সাকসেসফুল। 2 নম্বর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আরে কি করছেন এসব? পাগল হয়ে গিয়েছেন নাকি? আপনি কি ভেবেছেন আমি দুর্বল নাকি? দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। উফ, কোত্থেকে যে আসে এইসব পাগল ছাগল। উফ। হ্যালো, 2 নম্বর পরীক্ষাও সাকসেসফুল। ফাইনালের জন্য প্রস্তুতি নাও। শুনুন, আপনাদের মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তো বিষয়টা হলো, আপনারা যদিও গরিব মানুষ, তাতে কোনো সমস্যা নাই। আমার ছেলে পছন্দ করেছে, মেয়ের আচার ব্যবহার সব কিছুই ভালো পেয়েছে। আমি আপনার মেয়েকে পুত্রবধূ হিসেবে গড়ে তুলতে চাই। আপনার কি মতামত বলুন? দেখেন, আপনার মতো বেয়াই পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার, কারণ আপনারা অনেক বড় লোক মানুষ। কিন্তু আমার মেয়েরও তো বিয়েতে মতামত আছে কিনা জিগার নাগব, তাই না? আমি আমার মেয়েরে জিগাই, আমার মেয়ের যদি মত থাকে, আমার কোনো অমত নাই। কিরে মা, তোর কি এই বিয়েতে মত আছে? জি মা। আপনি? আপনাকে তো দেখেছিলাম রাস্তায় পাগল হয়ে আমার সামনে পাগলামি করেছিলেন। আরে আপনি তো সেই মেয়েটা, যে মেয়েটা আমার মাথা থেকে আমার হিজাবটা সরিয়ে দিয়েছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারা এখানে কিভাবে আসলেন? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এই যে পাশে আমার দেখতেছো, এটা আমার ছেলেই। পাগল সে যে তোমার সাথে অভিনয় করেছে, ওটা তোমার একটা পরীক্ষা ছিল। আর তোমার পাশে মেয়েটা দেখতেছো, এটা আমার মেয়ে। তোমাদের উন্নতরে টান দিয়েছিল, এটা আমার মেয়ে। ওটাও তোমার একটা পরীক্ষা ছিল। এই সব মিলে তোমাকে পছন্দ করে হয়েছে। আমার ছেলে যেহেতু তোমাকে পছন্দ করেছে, আমার ছেলে যাচাই বাছাই করে নিয়েই পছন্দ করেছে। হ্যাঁ শুনুন, আমার ভাই আপনাকে অনেক ভালোবাসে আর অনেক পছন্দও করেছে। আর এই কথাটা যখন আমার বাবাকে বলল, তখন বাবা আমাদের বলল, মেয়ে শুধু বড়লোক হলে আর সৌন্দর্য হলেই হয় না, তার কিছু গুণ থাকার দরকার। যেমন ধরেন, আমরা যখন রাগারাগি করব, আমাদের ভিতরে ঝামেলা হবে, সেই সময় যদি ওই ঝামেলাটা আপনার উপরে আমরা ঝাড়ি, তখন তো আপনি আমাদের সাথে বাজে ব্যবহার করতেই পারেন। এর জন্য আপনার চরিত্রটা আমরা একটু পরীক্ষা করে দেখলাম। হ্যাঁ, আসলে দেখুন, যে মানুষটার সাথে আমি সারাটা জীবন কাটাবো, সেই মানুষটা কেমন সেটা তো অবশ্যই আমার জানা দরকার আছে। দেখুন, 2 প্রান্তের 2টা মানুষ সারাটা জীবন একসাথে কাটাবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সারাটা জীবন কিসের উপর কাটাবে, সেই মানুষটার ভেতরে ভালোবাসাটা কেমন আছে সেটা তো জানার দরকার আছে। পাগল সেজে দেখেছি আমি আপনাকে, আপনার ভিতরে সেই মায়া, সেই ভালোবাসার কোনো কিছুরই কমতি নেই। সো আপনাকে অপছন্দ করার মতো কোনো কারণই আমি খুঁজে পাই, তাই খুব ভালো লেগেছে। বিয়ান সাহেব, ছেলে মেয়ে যেহেতু পছন্দ হয়ে গেছে, তো আমার কোনো ব্যামত নেই। আপনার কোনো মত আছে নাকি? বিয়াই সাহেব, আপনার ঘরে পছন্দ হয়েছে, আমার মেয়ের মত আসছে, আমার আরো মত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগামী শুক্রবার ডেট ফাইনাল। ঠিক আছে, বিয়ে অনুষ্ঠান করে আমরা বউ তুলে নিয়ে যাব। ঠিক আছে, এখন রিয়াল আহমেদ, আসসালামু আলাইকুম। চলো বাবা, চলো চলো।